নমস্কার বন্ধুরা, এপ্রিল মাসের রাশিফলের দ্বিতীয়ার্ধ নিয়ে আমি শ্রীময়ী চলে এসেছি আবার আপনাদের সামনে। তো বন্ধুরা, আপনারা এখানে দেখেন সানশাইন অনুযায়ী রাশিফল, যেটা সারা পৃথিবীর মানুষ যেটা ফলো করেন, অর্থাৎ সূর্য যখন যে রাশিতে থাকেন, যে সানশাইনে থাকেন, সেই অনুযায়ী এই রাশিফল। তো আজকে আমরা বলবো বা দেখে নেব যে লিব্রা টু পাইসেস, অর্থাৎ 6 নম্বর থেকে শুরু করে 12 নম্বর জোডিয়াক আমাদের জন্য কি বার্তা নিয়ে এসছে। ফার্স্টেই চলে আসবো হচ্ছে আমরা লিব্রাতে। সেপ্টেম্বর 23 থেকে অক্টোবর 22-এর মধ্যে যারা জন্মেছেন, দে আর লিব্রা পিপল। লিব্রা অর্থাৎ ইংরেজি মতে যারা তুলা রাশি, এরা লিব্রার সিম্বলটি হচ্ছে একটি তুলাদণ্ড। এরা খুব মেপে মেপে লাইফে চলেন এবং গিভ অ্যান্ড টেক এই পলিসিতে এরা বিশ্বাসী হন। তো দেখে নেওয়া যাক ক্যালকুলেটিভ লিব্রার জন্য এই এপ্রিল মাসের কি বার্তা রয়েছে। উপার্জন তো প্রচুর হবে লিব্রা, কিং অফ পেন্টিকালস ইজ হিয়ার, কিন্তু কোনো সম্পর্ক বা কোনো প্রিয়জনের কিন্তু হানি হতে পারে। এই কার্ড কিন্তু সেই বার্তা আমাদের দিচ্ছে লিব্রা। চলে আসবো পরের সানশাইন স্করপিও, অর্থাৎ ইংরেজি মতে যাদের বৃশ্চিক রাশি, এরা অ্যাচিভার হন এবং লাইফে বহু হার্ডলস, বহু লড়াই করে কিন্তু নিজেদের জায়গা মজবুত করেন। একটা উদাহরণই যথেষ্ট, শাহরুখ খান। হ্যাঁ, সেই রক থেকে রাজপ্রাসাদের গল্প স্করপিওরা কিন্তু সত্যি করে ছাড়েন। তো অক্টোবর 23 থেকে নভেম্বর 21-এর মধ্যে যাদের জন্ম, দে বিলংস টু স্করপিও। তো স্করপিওর জন্য দেখে নেওয়া যাক এপ্রিল মাস কি বার্তা বহন করতে চলেছে। স্করপিওর জন্য দেখতে পাওয়া যাচ্ছে যথেষ্ট ভালো রয়েছে। 7 অফ পেন্টিকলস ইজ হিয়ার, উপার্জন প্রচুর হবে এবং কোনো প্রিয়জনের বিবাহ কিন্তু হতে পারে, অর্থাৎ বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠানের সংকেত দেখতে পাওয়া যাচ্ছে। 4 অফ ওয়ান্ডস রয়েছে, এক্ষেত্রে আমাদের সে কথা জানাচ্ছে। চলে আসবো পরবর্তী সানশাইন স্যাজিটেরিয়াস, অর্থাৎ ইংরেজি মতে যাদের ধনু রাশি, তাদের কথায় নভেম্বর 22 থেকে ডিসেম্বর 21-এর মধ্যে যাদের জন্ম, দে আর স্যাজিটেরিয়াস। তো স্যাজিটেরিয়াসের জন্য দেখে নেওয়া যাক কার্ডের কি ইন্ডিকেশন রয়েছে। স্যাজিটেরিয়াসের জন্য রয়েছে দুটো প্রফেশন, অর্থাৎ সাইমultaneously দুটো দিক থেকেই, উভয় দিক থেকে আপনাদের অর্থ উপার্জনের সংকেত রয়েছে এবং যারা বিবাহে ইচ্ছুক বা বিবাহের উপযুক্ত তাদের কিন্তু লাভ ম্যারেজ হতে পারে এবং মিডিয়ার সঙ্গে যারা যুক্ত তাদেরও কিন্তু যশ খ্যাতি বৃদ্ধি হতে পারে। সো বেস্ট অফ লাক টু স্যাজিটেরিয়াস। চলে আসবো পরবর্তী সানশাইন ক্যাপ্রিকন, অর্থাৎ ইংরেজি মতে যাদের মকর রাশি, তাদের কথা। ডিসেম্বর 22 থেকে জানুয়ারি 19-এর মধ্যে যাদের জন্ম, দে আর ক্যাপ্রিকন পিপল। তো জ্ঞানী এই ক্যাপ্রিকন, দেখে নেওয়া যাক এদের জন্য ট্যারো কার্ডের ইন্ডিকেশন কি রয়েছে। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে পারে। যারা নিজস্ব একটি ফ্ল্যাটে শিফট করতে চাইছিলেন বা নিজস্ব একটি ফ্ল্যাট কিনতে চাইছিলেন, ক্যাপ্রিকন 10 অফ পেন্টিকালস সে খবর জানাচ্ছে। কুইন অফ ওয়ান্ডস জানাচ্ছে যে এই রাশির মেয়েরা কিন্তু কেরিয়ার এবং ফ্যামিলি দুদিকেই কিন্তু সমান তালে দক্ষতা অর্জন করবেন। ক্যাপ্রিকনের পর হচ্ছে অ্যাকুয়ারিয়াস। অ্যাকুয়ারিয়াস হচ্ছেন তারা যারা জানুয়ারি 20 থেকে ফেব্রুয়ারি 19-এর মধ্যে জন্মেছেন, দে আর অ্যাকুয়ারিয়াস পিপল। অ্যাকুয়ারিয়াসের জন্য দেখতে পাওয়া যাচ্ছে, খুব ভালো খবর শোনাতে পারলাম না অ্যাকুয়ারিয়াসকে, কোর্ট ম্যাটার্সে কিন্তু আপনি জড়িয়ে পড়তে পারেন বা পুরনো তবে যদি কোনো মামলা থাকে সেখান থেকে আপনি ভালোভাবে এসকেপ করতে পারবেন, বেরোতে পারবেন, কিন্তু হার্ট নিয়ে সাবধান বা কোনো প্রিয়জনের কিন্তু হার্ট রিলেটেড সমস্যা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। 3 অফ সোর্স আমাদের সে খবর জানাচ্ছে। চলে এসেছি রাশিচক্রের শেষ সানশাইন, অর্থাৎ পাইসেস বা ইংরেজি মতে যাদের মীন রাশি, তাদের কথায়। তো পাইসেস হচ্ছেন তারা ফেব্রুয়ারি 18 থেকে মার্চের 19-এর মধ্যে যারা জন্মেছেন, দে আর পাইসেস পিপল। পাইসেসের জন্য দেখতে পাওয়া যাচ্ছে মধ্যম জাজমেন্ট আপনি পেতে পারেন, অর্থাৎ দীর্ঘদিন ধরে তো কোনো লড়াই করছিলেন সেটি আপনার ফেভারে যেতে পারে পাইসেস, কিন্তু অ্যাবডোমেন অর্থাৎ লোয়ার অ্যাবডোমেন অর্থাৎ যকৃৎ, অগ্নাশয় ইত্যাদি জায়গা থেকে খুব সাবধান এবং কনস্পিরেসি
মানে কনস্পারেসির শিকার হতে পারেন, এই জায়গাটাও কিন্তু আপনাকে দেখে নিতে হবে। ডেভিল ইজ হিয়ার। যারা অ্যালকোহল নেন তাদেরকে বলবো শরীর কিন্তু হঠাৎ করে ডেটোরিয়েট করতে পারে, বি ভেরি ভেরি কেয়ারফুল পাইসেস। তাহলে বন্ধুরা দেখা গেল 6টি জোডিয়াক এপ্রিল মাস মোরাললেস ম্যাক্সিমাম রাশিরই ভালো। দু একটি রাশির একটু সমস্যা দেখতে পাওয়া গেছে প্রিভিয়াসলি, তাদের সাবধান করে দেয়া হয়েছে। তো শ্রীময়ীর এই সতর্কতাগুলো যদি আপনারা মানে মেনটেন করে চলেন, অবশ্যই সেক্ষেত্রে মানে রিকভারি পাবেন। তবে মাথায় রাখবেন, ইটস আ জেনারেল প্রেডিকশন। ব্যক্তিগতভাবে আপনার জীবনে কি হতে চলেছে, কোনো সমস্যায় পড়তে চলেছেন কিনা, সমস্যায় যদি পড়েও গিয়ে থাকেন সেখান থেকে এসকেপ করবেন কি করে, সমস্ত কিছু জানবার জন্য শ্রীময়ীর কাছে ট্যারো কার্ডের রিডিং বুক করতে পারেন। নিচের নাম্বারে অনলাইন বা অফলাইন দুরকম কনসালটেন্সি সেখানে পাবেন, এবং ওপরে একটি ইমার্জেন্সি নাম্বার আছে ট্যারো কার্ড এবং ওরাকেল কার্ডের রিডিং, এখানেও আপনারা বুক করতে পারেন। রেমেডি অ্যাট ইউর ডোর স্টেপ। যারা দূরে থাকেন, কলকাতা থেকে দূরে, ভারতবর্ষ থেকেও দূরে, তাদের রেমেডিও কিন্তু অনলাইনে তাদের কাছে শ্রীময়ীর পক্ষ থেকে পৌঁছয়। সো ডোন্ট ওয়ারি, জাস্ট গিভ মি এ কল উইথ দিস নাম্বারস অ্যান্ড বি কানেক্টেড উইথ মি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে আনন্দে রাখুন। নমস্কার।